আজকে যদি কেউ মিস করেন তাহলে আমাদের দুইজনের একজনেরও দোষ না। আমরা লাস্ট লাইভ করছিলাম এই প্রিমিয়টা 13 মডেল, আমার সামনে এখন 3 জন আসছে, আয়শা বলতেছে হাসান ভাই কি আফসোস লাগতেছে, এই গাড়িটা আপনারা ওই দিন লাইভ করলেন, আমরা আয়শা পাইলাম না। আমি রিকোয়েস্ট করব আজকের লাইভও যদি আপনি মিস করেন আর সিদ্ধান্ত নিতে দেরি করেন তাহলে আমাদের কারোই দোষ না। সকাল থেকে 10 জন আসছে, সবাই আমাকে একটা কথাই বলতেছে, ভাইয়া আমি আপনাকে রাখতে বলছিলাম, আপনি কেন রাখলেন না? আসলে ভাইয়া মুখের এমন কথাতে হয় না। ওই যে পিছনে যারা কথা বলতেছে না, এই যে 3 জন, এই ভাইয়েরা কুমিল্লা থেকে আসছে, এই যে 3 ভাই, ওনারাও অনেক কষ্ট পাইছে, কারণ ওনারাও রাখতে বলছিল কিন্তু আয়শা গাড়িটা পায় নাই। তো আজকে কিন্তু 15 লক্ষ প্লাস বাজেটে আপনি পাবেন, বাইর করেন 15 লাখ প্লাসে 1500 সিসির 15 মডেলের একটা জাপানি জিপ। ইয়েস, এটা দাদু গাছ উঠাই দিই। হ্যাঁ উঠাই দেন। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আমাকে একটু কমেন্টস করেন যে আসলেই আমাদের গাড়িগুলা কেমন, প্রাইসগুলা কেমন। কারণ ঢাকা মেট্রো থেকে আমি রিসেন্ট যে কয়েকটা ভিডিও করছি প্রায় সবগুলো গাড়ি কিন্তু বিক্রি হয়ে গেছে, এই গাড়িটাও কিন্তু থাকবে না। সো পছন্দ হয়ে গেলে সিদ্ধান্ত নেওয়ার জন্য বেশি সময় নিয়েন না, তাহলে আফসোস করা ছাড়া আর উপায় থাকবে না। এটা 15 মডেল, এটা রেজিস্ট্রেশন কিন্তু 2018-তে। আচ্ছা, রেজিস্ট্রেশনটা অনেক ভালো এবং ইউজার অনেক ভালো ছিল, এই জন্য আপনি দেখেন টায়ারগুলো দেখেন, 4টা টায়ার একবারে নতুন লাগাইছে, 1 মাস হয়েছে বয়স। তাই? হ্যাঁ, আমরা একটু চেক করি। 4টা টায়ার একবারে ব্র্যান্ড নিউ টায়ার, 4টাই সেম। 4টাই চেক করতেছি, দাঁড়ান না। হ্যাঁ সেম, 4টাই নতুন না? একবারে নতুন 4টাই একসাথে লাগাইছে। আচ্ছা, যে 4টা টায়ার গাড়ির সাথে এই মুহূর্তে আছে, এই 4টা টায়ার আমার মনে হয় আপনি বছর খানেক চালাতে পারবেন না? এবং 360 সহ আপনি দেখেন, এই যে 360 আছে। জি, এই গাড়িতে আবার 360ও আছে। হ্যাঁ মাশাআল্লাহ। যারা লাস্ট লাইভে এই প্রিমিয়ারটার জন্য কল দিয়েছেন আর কল দিয়ে না, দাদু কিন্তু আমারে বলছিল এই ভিডিওটা ডিলিট করে দেন হাসান ভাই, আমি আর পারতেছি না। সো আপনারা অপেক্ষায় থাকেন, এরকম আর একটা প্রিমিয়ার দাদুকে আমি খুঁজে বের করতে বলছি, কারণ এটার অনেক 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 কল আসছে। সো হুন্ডা ভেজেল, এটা হচ্ছে জাপানি জিপ, 1500 সিসির জিপ, এটাতে ডাবল প্রজেকশন লাইট আছে, ট্রিপটনিক গিয়ার আছে, ইমার্জেন্সি ব্রেকিং আছে, 360 ক্যামেরা আছে। গাড়ির প্রাইস 15 লাখের ঘরে, 16 লাখের নিচে। কাগজপত্রের কি অবস্থা দাদু? কাগজপত্র আপডেট আছে, আপডেট আছে। ওকে, কাগজ আপডেট। কালারটার নাম কি? কালার এটা মনে হয় কাগজে লেখা মনে হয় এস। আচ্ছা, এস কিংবা গ্রে। একটু দেখেন না, কালারটা কিন্তু ব্ল্যাক না, দূর থেকে ব্ল্যাক মনে হইলো, এটা কালারটা হচ্ছে একটু গ্রে টাইপের, একটু অ্যাশ টাইপের, গ্রে হবে। এবং এই গাড়িতে কিন্তু আপনার একটা স্টাইলিশ বাম্পার আছে, এই যে দেখেন, বাম্পার না সরি আপনার ফুড স্টেপ, যদিও এটা জাস্ট ফর শো, এটাতে পাঠা দেওয়া যাবে না, তবে দেখতে ভালো লাগে। আর এইটা একটি পুশ স্টার্টের গাড়ি, পুশ বাটনটা দেখেন কি করছে ইউজার, খুব সুন্দর লাগতেছে। এবং ড্যাশবোর্ড, কনসোল বক্স সবকিছুতেই কিন্তু আপনার একটা অরেঞ্জের একটা ইয়া আছে, কি বলে, শেড আছে। আর এইখানে আছে আপনার এমবিএন্ট লাইট, দেখছেন এই যে এমবিএন্ট লাইট। ভালো গাড়ি দেখলে আসলে কার মাথা ঠিক থাকে বলেন? এত সুন্দর গাড়ি মাত্র 15 লাখের ঘরে। দাদু এদিকে আসেন, ওদিকে গিয়ে কি খোঁজেন? সো আমার কাছে যেটা মনে হয় এই গাড়িটাও থাকবে না। যাদের একটা হুন্ডা ভেজেল দরকার এবং 15 মডেলের গাড়ি দরকার, যাদের জাপানি জিপ দরকার, যাদের বাজেট কম, তাদের জন্য আরো একটা চমৎকার গাড়ি। এবং এই গাড়ির সামনে পিছনে সবগুলো গ্লাস এখনো অরিজিনাল আছে। দাদু গাড়ির গ্লাস লাইট অরিজিনাল না? সব অরিজিনাল আছেন ভাই। এবং এটাতে কিন্তু আপনার খুবই সুন্দর সিট কভার করা আছে। হ্যাঁ, এই দেখেন গাড়িটা কিন্তু খুব চমৎকার আরামদায়ক সিট কভার করা আছে, বসলে আরাম পাবেন। একটা ছোট্ট হ্যান্ডরেস্ট আছে, এটার মধ্যে একটা ছোট্ট কিউট হ্যান্ডরেস্ট আছে, উঠায় রাখতে পারবেন। এবং আমার মনে হয় এই গাড়িতে আপনারা বসে আরাম পাবেন। আইসা দেখেন, একজন লেখছে দারুণ। এবং এটা কিন্তু আপনার নিকেল, এই যে জায়গাগুলো নিকেল করা, এই যে এখানে ব্যাকলাইটেও নিকেল আছে, পিছনে স্পেসও আছে ভালো। গাড়ির মডেল 15, আর এটা রেজিস্ট্রেশন সালও বোধ হয় 18তে। 15 মডেল 18তে রেজিস্ট্রেশন, 19 হইতে পারে, 18 সিরিয়াল তো হয় 18তে রেজিস্ট্রেশন হবে, নাহলে 19 হবে। আচ্ছা, মোটামুটি গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরিতে নাই না? এখান থেকে একটু ধরেন। ওকে, মোটামুটি না, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়ি ঢাকা মেট্রো বিক্রি করে না। আচ্ছা, একজন লেখছে সিসি কত ভাইয়া? সিসি হচ্ছে 1500। আপনি এখান থেকে দেখেন কত সুন্দর লাগতেছে গাড়িটা। 15 লাখের ঘরে জাপানি 1500 সিসির একটা হুন্ডা ভেজেল গাড়ি। আশেপাশে কাস্টমারের অভাব নাই, বুঝছেন? হ্যালো, ওকে, তাহলে এটা নিয়ে আর কি বলতাম, সব তো বইলা বলাইছি। ভিতরটা দেখাই দিই একটু। হ্যাঁ, ভিতরটা তো দেখাইলাম। হ্যাঁ, কিছুই নাই দেখানো, ভিতরটা দেখাই। এদিকে আসেন। এটাতে অটো ব্রেক হোল্ড আছে, তারপরে ইকোনমি মুড আছে, ক্রুজ কন্ট্রোল আছে, ট্রিপটনিক গিয়ার আছে। ভিতরে বসেন, আর এইটা ব্রেকটা ধরতে হবে। এসিটা কি একটু সারবেন? এটা কিন্তু এসির অপশনটা টাচ, এই যে। হ্যাঁ, ওকে, দারুন।
তো এই গাড়িটাতে আবার কিন্তু আপনার ঢাকা বিসির অ্যান্ড্রয়েড মনিটরও লাগানো আছে। ইন্ডিকেটর দেন। কোন দিকে ইন্ডিকেটর দিব? ওকে, ইন্ডিকেটর দিলেই ক্যামেরা। এটা কেমনে সম্ভব? এটা 360 নিয়মিত এটা। তাই? হ্যাঁ। আচ্ছা, এই যে ইন্ডিকেটর দিছি ডানে, মানে ক্যামেরা চলে আসছে ডানের ক্যামেরা। এই যে দেখছেন মানুষজন হাইটা দিতেছে, এই যে কালো গেঞ্জি পরা এক ভাই যেতেছে, দেখেন এই দিক দিয়েও দেখা যাবে। এই যে চলে আসছে হাতে ব্যাগ, দেখছেন এই যে কালো গেঞ্জি। সো এইটা 360 ক্যামেরা আপনার পরে লাগানো। এটা তো দেখাইলেনি। দেখাইছি দাদু, আমি অনেক আগে দেখাইছি। হ্যাঁ দেখাই দিছি। এটার মধ্যে আপনার অ্যাম্বিয়েন্ট লাইটও আছে। সো 1500 সিসির আয়কর বছরে 25,000। এটা যে নিবে 1 বছর পর পর 25,000 টাকা আয়কর দিলে হবে। খুবই ফ্রেশ একটা ইউনিট। যারা হাইব্রিড নিতে একটু ভয় পান যে ডুয়াল গ্লাসের সমস্যা হতে পারে, এটার রিসেন্ট এটা ডুয়াল গ্লাস সবকিছু চেঞ্জ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, A to Z। তার মানে এটা নিয়ে কোনো টেনশন নাই, হ্যাসেল ফ্রি চালাতে পারবেন ইনশাল্লাহ। ওকে, এখন আসলে ঘটনা হচ্ছে যে দামই তো কম, 15 লাখ সামথিং, 16 লাখের নিচে। তো এই গাড়িটা আপনি কেনার পরে একজন লেখছে রোমান্টিক গাড়ি। রোমান্টিক কিভাবে জানি না, যে লেখছে সে আমার সাথে সেলফি তোলার জন্য একটা লাইভে খুব পারাপারি করতেছিল। ও সেলফি তোলার জন্য পারাপারি করার লোক। ওই যে আপনার শোরুমে ঢোকার পরে আপনি বলছিলেন আসছে কি যেন, এটা আমরা যাক না বলে ব্যাক ক্যামেরাটা দেখাই। হ্যাঁ, ব্যাক ক্যামেরাটা ব্রেকে পাড়া দিতেছি। এখন একটু ব্যাক ক্যামেরাটা দেখাই দিই, রিভার্সে দেন। আপনি কিন্তু কদিন ধরে একটু ভুল করতেছেন, ওই ভুলটা কিন্তু করেন না। না না না, এই যে ব্যাক ক্যামেরা দেখেন কত ক্লিয়ার। ইয়েস, না মোটামুটি মাশাআল্লাহ 360 আছে। তারপরে হচ্ছে আপনার প্রাইসও কম আছে, মডেলটাও ভালো। সো এটা যদি কেউ আপনার নেয়ার চিন্তা ভাবনা থাকে আজকের মধ্যে কন্ট্যাক্ট করে ফেলেন, কারণ এই প্রিমিয় যারা মিস করছে তারা অনেক আফসোস করতেছে যে কেন আমি এটা কনফার্ম করলাম না। সেম এটার মধ্যে হইতে পারে। তবে হাসান ভাই, দাম হিসাবে এই গাড়িটার প্রাইসটা অনেক কম দাম হিসাবে। ভেজেল গাড়ি 14 মডেলের গাড়ি অনেক কম প্রাইসে পাওয়া যায়। এটা 15 মডেলের গাড়ি, 18তে রেজিস্ট্রেশন। 15 মডেলটা আবার একটু কম কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, 14 अवेलेबल পাওয়া যায়, 14 গাড়িটা বেশি পাওয়া যায়, 15 গাড়িটা একটু কম পাওয়া যায়। 16তে গেলে কিন্তু তখন একটা গাড়ির দাম চলে যায় 20 লাখ টাকার উপরে। আমরা আপনার মনে আছে আরএস গাড়িগুলো আমরা 22 লাখ 23 লাখ 24 লাখ বিক্রি করতাম। এটার মডেল 15, রেজিস্ট্রেশনটাও অনেক ভালো। আচ্ছা, 18তে রেজিস্ট্রেশন। কি তো করতে চান আমরা বলেন? এখন কি পার্কিং আছে? হ্যাঁ, পার্কিং আছে গাড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গাড়ি থেকে নামি, কথা তো শেষ। ওকে, তাহলে আমরা এখন দামটা বলে দিব। লাইভের যা শেষ পাতায় আছি। শোরুমে আসার জন্য আপনার তেজগাঁ 7 রাস্তার পাশে এই হোটেল হলিডে ইনের সাথে আসলে দাদু শোরুমটা পাবেন। দাদু কত টাকা চাচ্ছেন দাম? না, ধোয়া দেখান, সমস্যা নাই। না ধোয়া দেখাবো, কিন্তু ধোয়া দেখান, সমস্যা নাই। ধোয়া দেখাবো। এই ধোয়াটা হয় হচ্ছে হাসান ভাই ভয় পায় এই ধোয়াটা দেখলে। আমি দেখলেই ভয় পাই। আমরা যে গাড়ি ওয়াশ করি, ওয়াশ করার পরে ইঞ্জিনটা যে গরম হয় না, ওখান থেকে বাষ্পটা বের হয়। পানির বাষ্পটা বের হয়। এটা একটু আগে ধোয়া হইছে পানি দিয়া, ওই ধোয়া বের হইছে, ভয়ের কিছু নাই। তো দাদু দামটা বলে দেন। মডেল 15, রেজিস্ট্রেশন 18, 1500 সিসি, প্রাইস হুন্ডা ভেজেল। প্রাইস হচ্ছে 15,80,000। প্রিমিয়র মতোই 100% ফিক্স। 5,000 টাকাও কমে পারবো না আমি, কারণ আসলে গাড়িটা দেখলে আপনারাই বলবেন এই গাড়িটার প্রাইস 17 লাখ টাকা অনায়াসে বিক্রি করা যেত, কিন্তু আমি 17 লাখ টাকা বিক্রি করবো না। আমার লাভ হবে 15,80,000 বিক্রি করলে। আচ্ছা ঠিক আছে, একজন লিখছে জুবায়ের সাহেব অসাধারণ ভালো মানুষ। থ্যাংক ইউ, ভালো থাকেন। নেক্সট লাইভে দেখা হচ্ছে। আর এখানে যে ধোয়া বেরোইতেছে সেটা দেখে ভয়ের কিছু নাই। এখানে গাড়ি ধোয়ার কারণে কিছু পানি ছিল ইঞ্জিনে, আর গাড়ি স্টার্ট করার পরে গরমে বাষ্প হয়ে ওই পানিটাই বের হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন। নেক্সট লাইভে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।